তো বন্ধুরা অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো তোমাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজার। তো বন্ধুরা অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো তোমাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজার। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমার প্রথম যে ভিডিওটা আমি রেকর্ডিং করেছিলাম তার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কত ছিল, আর পরে ক্যাপকাট অ্যাপসটি ইউজ করার পর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কতটা রিমুভ হয়ে গেছে, প্রায় 100%ই বলা যায়। তো এই কাজটা তোমরা কিভাবে করবে সেই প্রসেসটাই আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর ক্যাপকাট নামে এই যে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি কি করছি, এর উপরে একটা টাচ করে দিচ্ছি। এর উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এভাবে ওপেন হবে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর অ্যালাউ বাটন আসবে, এগুলো সব অ্যালাউ করে দিতে হবে বা স্কিপ করে সামনের দিকে এগোতে হবে। তাহলে এখানে এই নিউ প্রজেক্টের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। এই নিউ প্রজেক্টের উপরে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তো এর উপরে ক্লিক দেওয়ার পর আমাদের যে ভিডিওটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ভিডিওটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমি আমার ভিডিওটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটার উপরে টাচ দিয়ে অ্যাড, এর উপরে আমি একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল। আমাদের প্রথমে কী করতে হবে, ভিডিওর উপরে একটা টাচ করতে হবে। তো টাচ করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের যতটুকু ভিডিওটা দরকার আমরা এই পর্যন্ত কথা বলেছি, এই পর্যন্ত নিয়ে গিয়ে এর উপরে এই যে বাম পাশে দেখা যাচ্ছে স্প্লিট এই বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। তাহলে এটা 2 খণ্ড হয়ে যাবে। তারপর আমরা এই আগের বাটনটা এর উপরে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তো এই কারণে আমাদের কি করতে হবে, এই যে ডিলিট বাটন দেখতে পাচ্ছ, এই যে ডিলিট বাটন, এই ডিলিট বাটনের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা ভিডিওটা একটু প্লে করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, নিশ্চয়ই অনেক ভালো আছো, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা এই পর্যন্তই আমি নিচ্ছি, কারণ দেখানোর উদ্দেশ্যে যেহেতু এটা আমি তৈরি করছি। তো ঠিক আছে, এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর তোমাদের কি করতে হবে, ভিডিওর উপরে আরেকটা টাচ দিতে হবে। টাচ দেওয়ার পর ভিডিওটা এভাবে আসবে। এখন আমাদের এখানে রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমরা রিমুভ করব। তো এই জন্য আমাদের এই যে এখানে একটা অপশন আছে, তোমাদের ভালোভাবে দেখাই অপশনটা। এই যে এখানে একটা অপশন আছে ইনহ্যান্স ভয়েস। তো ইনহ্যান্স ভয়েসের উপরে আমি একটা টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর এখানে এই বাটনটা অফ করা আছে, এটা আমরা অন করে দেবো। অন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পার্সেন্ট দেখাইবে, এটা 100% যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পার্সেন্টটা প্রায় পূর্ণ হয়ে চলেছে। তো এখানে 100 পর্যন্ত যাবে। হ্যাঁ, তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখো এটা আমাদের 100% হয়ে গেছে। তো নিচে দেখো যে এখানে একটা নোচ ক্লিপ আপ লেখা আছে, এটা কিন্তু 70 বা 80-তে আছে। আমরা এটা পুরোটাই 100 করে দেবো। 100 করে দিয়ে এই টিকের উপরে একটা ক্লিক করে দেবো। এটা পার্সেন্ট দেখাচ্ছে। তো এটা 100 পূর্ণ হবে, 100 এটা পূর্ণ হয়ে গেল। তো এখন আমরা তো এখন শুনে দেখুন ভিডিওটা কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, নিশ্চয়ই অনেক ভালো আছো, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এভাবে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ করতে পারি, ঠিক আছে। তো আমি আরেকবার শুনিয়ে দেখাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, নিশ্চয়ই অনেক ভালো আছো, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। কোনো সাউন্ড নেই। তো আগে যে সাউন্ডটা ছিল ওটা আমরা দেখি যে কি সাউন্ড ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, নিশ্চয়ই অনেক ভালো আছো, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো, বিরক্তিকর সাউন্ড, গাড়ির সাউন্ড বলেন বা অন্যান্য যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো, সেগুলো খুব সহজে রিমুভ করা যায়। তো এভাবে তোমরা তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবে। তো বন্ধুরা এখন তোমাদের কি করতে হবে, এই ভিডিওটা সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করার জন্য আমাদের উপরে দেখো এখানে 720 দেখাচ্ছে। এই 720-এর উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এটা 1080 করে দেবো, ঠিক আছে। 1080 টেনে করে দিলাম। করে দেওয়ার পর এই যে ডান দিকে একটা বাটন দেখা যাচ্ছে, ডান দিকে এই যে আপলোডের মতো একটা বাটন, এই বাটনের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। তো একটা এভাবে এখানে এক্সপোর্টিং হবে, দেখুন কত তাড়াতাড়ি এখানে এক্সপোর্টিং হয়। তো এটা এভাবে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে এটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। তারপর আমরা ডান বাটন, এই যে উপরে ডান বাটন, এই ডান বাটনের উপরে এটা ক্লিক করে দিলেই এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছো নারায়ণ টেক চ্যানেল।